আপনি যদি আপনার শরীরকে একটি মেশিনের সাথে তুলনা করেন বা একটি ইঞ্জিনের সাথে তুলনা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীর বা বডি অলওয়েজ কাজ করছে খাবার হজমে এবং অন্যান্য বিপাক এবং শরীরবৃত্তীয় প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য। তার মানে আপনি যখন একটু পরপর খাচ্ছেন এবং কোনো ধরনের বিরতি ছাড়া ইচ্ছার বাইরে গিয়েও যখন অনেক বেশি খাবার দাবার খাচ্ছেন, একটু পরপর খাচ্ছেন, তখন কিন্তু আপনার শরীর প্রপারলি অন্য কাজে মনোযোগ দিতে পারে না। তখন অনেক ধরনের স্বাস্থ্য সমস্যা ক্রিয়েট হয়। তাই সায়েন্টিফিক্যালি বলা হয় যে আপনি যদি সপ্তাহে 1 থেকে 2 বা 3 দিন ফাস্টিং করে থাকেন বা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত না খেয়ে থাকেন, তখন আপনার শরীরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস প্রপারলি হবে। যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে আপনার বডি যদি একটা ইঞ্জিন হয়ে থাকে, তাহলে আপনার বডিকে একটু সময়ের জন্য রেস্ট দিতে হবে। কারণ একটা মেশিন যদি প্রতিনিয়ত চলতেই থাকে, তখন কিন্তু তার কর্মদক্ষতা কমে আসে। তখন আমাদেরকে ফোকাস করতে হবে কিভাবে ফাস্টিং করে বা না খেয়ে থেকে আমরা আমাদের বডির মেটাবলিজম ইনক্রিজ করতে পারবো, ইনফ্লামেশন দূর করতে পারবো। মুসলিম ধর্মের অনুসারী যারা আছেন তারা বছরের নির্দিষ্ট সময়ে 1 মাস রোজা রেখে রাখেন এবং অন্য ধর্মের অনুসারীরাও অনেক সময় ফাস্টিং করে থাকেন। সেক্ষেত্রে ওনারা হয়তো ফল বা পানীয় খাবার যেগুলো আছে সেগুলো ওনারা গ্রহণ করে থাকেন। আজকে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি ড্রাই ফাস্টিং বা ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, তাহলে আপনাদের কি কি হেলথ বেনিফিট হবে। প্রথমেই আসি ড্রাই ফাস্টিং, যেটা হচ্ছে 12 থেকে 16 ঘন্টা কোনো কিছু না খেয়ে থাকা। আর ইন্টারমিটেন্ট ফাস্টিং হচ্ছে 12 থেকে 16 ঘন্টা শুধুমাত্র পানি খাবেন, অন্য কোনো কিছু খাবেন না। অনেকে সেটার সাথে চা কফি খেয়ে থাকেন, বাট আই উড সাজেস্ট শুধুমাত্র পানি খেয়ে 12 থেকে 16 ঘন্টা ফাস্টিং করা। এবার আসি ফাস্টিং করলে বা না খেয়ে থাকলে কি হয়। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে আপনার বডিতে একটা গ্রোথ হরমোন প্রডিউস হবে। এতে করে আপনার মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া ভালো থাকবে, ওয়েট কন্ট্রোল হবে। অতিরিক্ত ওজন যাদের আছে তারা ফাস্টিং করতে পারেন। অনেক সময় দেখা যায় লং টাইম না খেয়ে থাকলে অ্যাসিডিটির সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটা গ্রহণ করবেন না। যাদের কোনো ধরনের অসুখ বিসুখ নেই তারা ফাস্টিং স্টার্ট করতে পারেন। যাদের ডায়াবেটিস বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা আছে তারা অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং ওনার সাথে কথা বলে ডিসাইড করবেন যে আপনি ফাস্টিং করবেন কিনা। তাহলে বললাম যে ফাস্টিং করলে কি হয়, ওজন নিয়ন্ত্রণে থাকে, মেটাবলিজম ভালো থাকে, হার্টের স্বাস্থ্য ভালো থাকে। এটা ছাড়াও ব্রেইনের স্বাস্থ্য ভালো থাকে। বিভিন্ন ধরনের যে নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডারগুলো আছে সেটা হওয়ার পসিবিলিটি কমে যায়। ওজন নিয়ন্ত্রণে থাকে, ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে, কোলেস্টেরল লেভেলটাও কন্ট্রোলে থাকে। এটা ছাড়াও আরো অনেক অনেক স্বাস্থ্য বেনিফিটস আছে, যেটা হয়তো আমি একটা ভিডিওতে বলে শেষ করতে পারবো না। তাই সময় সুযোগ বুঝে সপ্তাহে 1 থেকে 2 দিন সারা বছর ফাস্টিং করার চেষ্টা করবেন। এবং যদি ড্রাই ফাস্টিং করতে না পারেন, শুধুমাত্র পানি খেয়ে ইন্টারমিটেন্ট ফাস্টিং করার স্টার্ট করতে পারেন। এবং এটাকে সহজ করার জন্য আপনি যদি ডিনারটা একটু আর্লি করে ফেলেন, ফর এক্সাম্পল আপনি যদি সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে ডিনার করে ফেলেন, তাহলে পরের দিন সকালে 7টা বা 8টায় কিন্তু আপনার 12 ঘন্টা হয়ে গেল। এই সময়টুকুতে আপনি শুধুমাত্র সাদা পানি খাবেন। আপনি যদি পারেন 12 থেকে 16 ঘন্টা কন্টিনিউ করতে, এটা অবশ্যই আপনার স্বাস্থ্যের জন্য ভালো। আবারও বলছি, যাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা আছে তারা এই ফাস্টিং এর মাধ্যমে এটা থেকে বের হয়ে আসতে পারবেন। কিন্তু অবশ্যই যদি কোনো আন্ডারলাইং ডিজিজ কন্ডিশনস থাকে আপনার, ফর এক্সাম্পল হার্টের সমস্যা, ডায়াবেটিস বা মেডিকেশনসে আছেন, কোনো মেডিসিন রেগুলার নিতে হচ্ছে, ট্রিটমেন্ট নিতে হচ্ছে, এইসব সিচুয়েশনে ডেফিনেটলি আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। রিসেন্ট অনেক রিসার্চে দেখা যাচ্ছে যাদের ক্যান্সার ধরা পড়েছে, কেমোথেরাপি নিচ্ছেন, তাদেরকে এই ড্রাই ফাস্টিং বা ইন্টারমিটেন্ট ফাস্টিংটা দেওয়া হয় সো দ্যাট আপনার বডিতে যে ইনফ্লামেশনগুলো আছে বা প্রদাহ আছে সেটা যাতে রিমুভ হয়ে যায়। সো আমাদের বডিতে অনেক ধরনের ইনফেকশনস থাকে, প্রদাহ থাকে, অনেক কিছু থাকে। সো ফাস্টিং করার মাধ্যমে আমরা সেটা থেকে সরে আসতে পারবো। আর রমজান মাসে ফাস্টিং করাটা অবশ্যই অনেক ভালো একটা হ্যাবিট বা যেটা ধর্মীয়ভাবে এসেছে, কিন্তু আমাদের বাজে খাওয়া দাওয়ার যে অভ্যাস, ভাজা পোড়া এবং সারাদিন না খেয়ে থাকার পরে সন্ধ্যার পর থেকে অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলা, এটা করলে কিন্তু আপনি রোজার যে হেলথ বেনিফিটস আছে বা ফাস্টিং এর যে হেলথ বেনিফিটস আছে সেটা কখনোই পাবেন না। সো সেক্ষেত্রে চেষ্টা করবেন কম তেল মশলাযুক্ত খাবার অল্প পরিমাণে খেতে, অতিরিক্ত পরিমাণে না খেতে, এবং ভাজা পোড়া, ড্রিঙ্ক এবং বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার এগুলো অ্যাভয়েড করতে। তাহলে আপনি ধর্মীয় যেই
রেজাল্টগুলো আছে সেটার পাশাপাশি শরীরের যে একটা পজিটিভ ইফেক্ট আসার কথা ফাস্টিংয়ের ফলে এবং মেন্টাল হেলথে যে একটা ইফেক্ট আসার কথা সেটা আপনি পেয়ে যাবেন। তাই রোজার মাসে চেষ্টা করবেন স্বাস্থ্যকর খাবার খেতে, অল্প পরিমাণে খেতে, তাহলে আপনি ফাস্টিংয়ের যে বেনিফিটস আছে সেটা কিন্তু পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।